ফালতু টাইম পাস। অনেকে ভাবতে পারেন এটাও কাজ নেই তো খইবাজ। বিশ্বাস করুন, আমিও তাই ভেবেই শুরু করেছিলাম। কিন্তু গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নদীগুলো সত্যি ছিল বা অস্তিত্ব কিছুটা বাঁচিয়ে রেখেছে দেখে একটু অবাক হয়েছি। বড় বড় অট্টালিকা, ধান জমি, পুকুর, জাতীয় সড়ক দখল করেছে ইতিহাসের পাতায় থাকা সেই সব হারিয়ে যাওয়া নদীর গতিপথ। আর অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেয়েছি ভারতীয় রেল তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়নি, গতিপথ মুক্ত রেখেছে কালভার্ট বানিয়ে, কোথাও ব্রিজ বানিয়ে। সেই কারণেই নেমে পড়েছিলাম আমার জেলা নদিয়ার সেই সব নদী যেখানে ক্রস করেছে ভারতীয় রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা লালগোলা সেকশনের নদিয়া জেলার অংশ। প্রায় 200 কিলোমিটার অ্যাবভ সেই রাস্তাতে কতগুলো রেল ব্রিজ পড়ে। অনেক হয়তো বলবেন যে নদিয়া জেলার 3টে রেল ব্রিজ, প্রথমে আসবে চূর্ণী, তারপরে আসবে জলঙ্গি, তারপরে বলবেন হয়তো পাগলাচণ্ডী। হারিয়ে যাওয়া কিছু নদী ক্রস করেছে এই শিয়ালদা লালগোলা সেকশনকে। কোথায় ক্রস করেছে, কেমন পরিস্থিতিতে আছে এখন তারা, সেই কালভার্টগুলো বা সেই ব্রিজগুলো আদৌ কি আছে। আজকে আমি কালীনারায়ণপুর রেল ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই কালীনারায়ণপুর রেল ব্রিজ থেকে শুরু করবো হচ্ছে সেই গল্প, যে গল্প শুরু হচ্ছে নদিয়া জেলার শুরুতে এবং নদিয়া জেলার শেষ পর্যন্ত যে কটি নদী পড়বে প্রত্যেকটা নদী, লোকেশন, তথ্য এবং তাদের অস্তিত্ব আদৌ আজকে আছে কিনা। তো চলুন শুরু করা যাক। রোজ করো? হ্যাঁ, সাইকেল যাচ্ছে রেলের উপর দিয়ে কল্যাণী থেকে রানাঘাট 3য় লাইন, সেই কাজের আপডেট কবে হবে কোনো ঠিক নেই। আজকে আমরা বেরিয়েছি নদিয়া জেলায় প্রবেশ করলে কতগুলো নদী পাবো। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচরাপাড়া পার করে আসার পরে নদিয়া ঢুকে গেল, বাগেরখাল পার হলে তারপরে হচ্ছে কল্যাণী, এবং কল্যাণী থেকে মদনপুর। এইটুকুর মধ্যে ঐতিহাসিক একটি নদী ছিল যার নাম হচ্ছে যমুনা, যার সঙ্গম হচ্ছে ত্রিবেণী, যেখানে হুগলিতে আছে হচ্ছে সরস্বতী আর নদিয়া প্রান্তে আছে হচ্ছে যমুনা নদী। আর এই যমুনা নদী কিন্তু পার করেছে এই ইস্টার্ন রেলের শিয়ালদা রানাঘাট বা শিয়ালদা লালগোলা বা শিয়ালদা গেদে সেকশনকে, ঠিক এই জায়গাটাতে। আর আমার ঠিক সামনেই নদী, কিন্তু সেই কালভার্ট বা নদী যে নিচ দিয়ে গেছে সেই কোনো চিহ্নমাত্র নেই। আর ঐতিহাসিক এই নদী ধরে একটা সময় 400 টাকার কিন্তু বাণিজ্য করতে যেতেন। এই হচ্ছে যমুনা, আর যমুনা এই ক্রস করে এই বেরিয়ে গেছে এখান দিয়ে। আর পিছনে হচ্ছে মদনপুর রেল স্টেশন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ঐতিহাসিক আরও 2টো নদী দেখতে, যার ইতিহাসের পাতায় ছিল এক সময়, এখন হারিয়ে গেছে। যার মধ্যে একটা হচ্ছে গোমতী, চাকদা শহরের উপর দিয়ে। প্রাচীন চাকদার ইতিহাস যে বইটি আছে সেই বইটি থেকে জানা যায় কিন্তু চাকদা শহরের বুকে একটি নদী ছিল যার নাম হচ্ছে গোমতী। আচ্ছা, চাকদা পিকনিক গার্ডেনের ঠিক আগে একটি জায়গা সবাই চিনবেন, সেইখানে কিন্তু উৎসমুখ ছিল। আদি যে গঙ্গা, বুড়িগঙ্গার যে স্রোত বা খাদ, এখান থেকে উৎসমুখ সেই গোমতী নদীর। আর পাবনা কলোনি ঢোকার রাস্তা, আর এই পাবনা কলোনি ঢোকার রাস্তাতেই কিন্তু ছিল গোমতীর খাদ। এটা এই কারণে বলছি, তার কোনো প্রমাণ নেই বা তার কোনো অস্তিত্ব নেই। তবে যেটুকু আছে ঠিক, যারা যদি কোনো সময় পাড়াডাঙ্গা যাওয়ার সময় খেয়াল করবেন বা রানাঘাট যাওয়ার সময় খেয়াল করবেন বা আপে যাওয়ার সময় খেয়াল করবেন যে এই যে ঝিলটা দেখা যাচ্ছে, এই ঝিলটা কিন্তু ওদিক ঘুরে গেছে। এই ঝিলটাই কিন্তু গোমতীর একটা শাখা। যদি গুগল ম্যাপ দেখি আমরা, একটা রূপরেখা পাওয়া যাচ্ছে, সেই রূপরেখাতে মনে হচ্ছে যে এইটাই কিন্তু গোমতী ছিল। তবে সবটাই আনুমানিক, কনফার্মেশন কিছু নেই বা সেরকম কোনো ম্যাপ নেই। তবে পুরনো যদি এলআরএম ম্যাপ যদি পাওয়া যায় তবে সেখানে অস্তিত্ব পাওয়া যেতে পারে। তবে ছাতিমতলা বা ওই দিকটাতে কিন্তু প্রমিনেন্ট আছে একদম। চাকদা জাস্ট সিংহেরহাট পার করে আসলে কিন্তু পড়বে ঠিক এই জায়গাটা। এই সামনে ওয়াগানগুলো দাঁড়িয়ে আছে, এই ঠিক ওপাশে কিন্তু আছে আরও একটি পুকুর। তো এর ভিতর দিয়ে যেতে হয়, মানে গোমতীর স্রোত ছিল, সেই গোমতী লোকনাথ মন্দির, অর্থাৎ এনএস রোডের উপর যে লোকনাথ মন্দির, খেয়াল করে দেখবেন ওখানে জায়গাটা ডাউন, সবসময় কিন্তু ওখানে মানে জল জমে থাকে। তো এই হচ্ছে পার্ট যেখানে হচ্ছে কোনো কালভার্ট নেই বা কোনো ব্রিজ নেই, কিন্তু গোমতী নদীর একটা এখানে ছিল।
আমাদের সামনে দিয়ে এইমাত্র গেল হচ্ছে ধনধান্যে, মানে কলকাতা লালগোলা ধনধান্যে এক্সপ্রেস। আর আমরা চলেছি এখন মদনপুর দেখলেন, মানে যমুনা দেখলেন, গোমতী দেখলেন, যার কোনো অস্তিত্বই নেই। আর এবার আমরা দেখব হচ্ছে মরালি, সেই নদী যে নদী দিয়ে রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু পৌঁছতেন তার শ্রীনগরে যে বাড়ি ছিল সেই বাড়িতে। তা যদি এখন সেটা এখন বলে হেডের খাল বলে, কেউ খালদার বলে, তো আমরা এখন চলছি সেই জায়গাটা এক্সপ্লোর করতে, যেখান দিয়ে মরালি নদী এই মানে মেন সেকশন যেটা আছে শিয়ালদা লালগোলা তাকে ক্রস করেছে। ইস্টার্ন রেলওয়ের যে লালগোলা শিয়ালদা সেকশন বা শিয়ালদা লালগোলা সেকশনে এই হচ্ছে নদিয়া জেলার আরও একটি কালভার্ট। তাহলে এর আগে আমরা দেখলাম যমুনা দেখেছি, যে যমুনায় চাঁদ সওদাগর বাণিজ্য করতে যেতেন। তারপরে হচ্ছে গোমতী নদী, যেটা চাকদা শহরের উপকণ্ঠের ভিতর দিয়ে গেছে, যদিও সেই নদী কোনো অস্তিত্ব নাই। আর এই হচ্ছে মরালি নদী, যেটার উৎপত্তি স্থল হচ্ছে চাকদার ঘুগিয়ার একটি অংশ। তো চলুন আমরা দেখে নিচ্ছি সেই অংশ থেকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়িগঙ্গা, অর্থাৎ একটা সময় ছিল গঙ্গা। আর এই গঙ্গার থেকে একটা শাখা নদী ঠিক এই সামনে যে কালভার্ট দেখা যাচ্ছে, এই কালভার্টের এখান দিয়ে এটা সঙ্গম, তার নাম ছিল হচ্ছে মরালি। এবং সেই নদী খাত কিন্তু আমরা পাবো কোথায় না, ইছাপুর গ্রামটা পাবো, মসরাতে পাবো। এবং এই নদী এই ক্রস করেছে করে পায়রাডাঙ্গার কিছুটা অংশ ছুঁয়ে ইছাপুর গ্রামের ভিতর দিয়ে গিয়ে পৌঁছেছে, বিষ্ণুপুর হয়ে পৌঁছেছে শ্রীনগরে। তো যদিও সেই অস্তিত্ব ওদিকে গিয়ে আর নেই। এখানে হচ্ছে হেডের খাল। ইছাপুরে যখন গিয়ে পৌঁছেছে তখন নাম হচ্ছে গাংড়া। মসরা হসপিটালের পিছনে কিন্তু দেখা যায় এখন ওদের পানি ফল চাষটাস হয়। তো দেখালো, এরপরে চলুন আমরা পৌঁছবো হচ্ছে নদী জেলার আরেকটি বড় নদী, নাম হচ্ছে চূর্ণী। প্রত্যেকটা ব্রিজের কিন্তু একটা করে ঐতিহাসিক গুরুত্ব আছে, ঠিক যেমন এই কালিনারায়ণপুর রেল ব্রিজের। এটি হয়েছিল 1905 সালে, যখন মানে রানাঘাট থেকে হচ্ছে লালগোলা পর্যন্ত রেলপথ বিস্তার শুরু হলো, তার আগে কাজ শুরু হয়েছিল। এবং অতীতে সেই মানে ব্রিজটি আর নেই, সেই জায়গায় এখন নতুন ব্রিজ তৈরি হয়েছে। তো ইতিহাস ছিল যেটা 1942 সাল যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, সেই সময় কিন্তু এই ব্রিজও কিন্তু ঐতিহাসিক ভূমিকা একটা নিয়েছিল। তৎকালীন রানাঘাটে যে সমস্ত সংগ্রামীরা ছিলেন বা স্বদেশীরা যারা ছিলেন, তারাও কিন্তু ভারত আন্দোলনে এই সে ভূমিকাগুলো, মানে রেল ট্র্যাক নষ্ট করে দেওয়ার, টেলি যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া, পথ কেটে দেওয়া, ব্রিটিশদেরকে যেভাবে হোক নাস্তানাবুদ করতে হবে, সেই মানে ঘটনাচক্রে কিন্তু জড়িয়ে গিয়েছিল এই কালিনারায়ণপুর রেল ব্রিজের নাম। তারা ঠিক করেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনে ইংরেজদেরকে হটানোর জন্য তারা যোগাযোগ ব্যবস্থা বলতে এই ব্রিজটিকে ধ্বংস করবেন। কিন্তু খবর যেটা হয় সেটা হচ্ছে যে মানে মির্জাফর বলুন সেই সময় দিনেও ছিল, কিন্তু নেমখারাম সেই সময় দিনেও ছিল। এবং সেই নেমখারাম কিন্তু খবর পৌঁছে দিয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছে যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী যারা রানাঘাট বেল্টে যারা ছিলেন তারা এই ব্রিজটিকে ধ্বংস করবেন। এবং তৎকালীন যে রানাঘাট মানে নদিয়া জেলার যে ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই ব্রিজ যারা ধ্বংস করবে বা দেখা যাবে তাদের তৎক্ষণাৎ গুলি করে মারার নির্দেশ দিয়েছে। তো আমার এখন পিছন দিয়ে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর লোকাল, আর এই ট্রেন চলার পরে আছে শান্তিপুর লোকাল। মাঝদিয়ার একটি অংশে পৌঁছেছে মাথাভাঙা নদী। আর এই মাথাভাঙা নদীর থেকে কিন্তু দুটি শাখা বেরিয়েছে, একটি গেছে ইছামতি নাম নিয়ে বাংলাদেশ চলে গেছে, আরেকটি শাখা আপনাদের সামনে চূর্ণী, এটি পায়রাডাঙ্গায় গঙ্গায় গিয়ে মিলেছে। কিন্তু আজকে চূর্ণী কিন্তু বিষাক্ত বা চূর্ণী দূষিত হয়ে গেছে। 1905 সালে যখন এই ব্রিজ ওপেন হয়ে গেল, তারও আগে কিন্তু রানাঘাট থেকে কৃষ্ণনগরে যাওয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ন্যারোগেজ, যেটা হচ্ছে এই হচ্ছে চূর্ণীর অংশ। আর এখান থেকে ঠিক প্রায় 300 মিটার কি 400 মিটার দূরে আছে একটি গ্রাম বা পাড়া, যার নাম হচ্ছে চককৃষ্ণপুর। এই চককৃষ্ণপুর ঘাট থেকে ছাড়তো সেই ছোট ট্রেন, মানে মার্টিন রেল কোম্পানি বানিয়েছিল, সেই রেল কোম্পানির রেল ছিল কিন্তু ওখান থেকে যেত, তারপরে শান্তিপুর হয়ে পৌঁছতো কৃষ্ণনগর। ব্রডগেজ লুপ যেটা এসে পৌঁছতো ঋষিপাড়া ঘাটে, এবং ঋষিপাড়া ঘাটে গিয়ে কিন্তু দাঁড়াতো, ট্রেন থামতো ওখানে, এবং ওখান থেকে প্যাসেঞ্জাররা নামতেন, নেবে খেয়া পার হয়ে চলে যেতেন হচ্ছে চককৃষ্ণপুরে। এখান থেকে তারা ট্রেন ধরতেন। কালিনারায়ণপুর থেকে শান্তিপুর 1925 সালে যখন ব্রডগেজ ওপেন হলো, তখন কিন্তু অস্তিত্ব কমে গেল হচ্ছে এই ন্যারোগেজের। এই ন্যারোগেজ লাইনটি তুলে নেওয়া হয় এবং সেটি দেখা হয় হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর। ঠিক ওই বছরই কিন্তু কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট আরেকটি কিন্তু ন্যারোগেজ চালু হয়েছিল। আর নদিয়া জেলার ন্যারোগেজ বলে ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। কালিনারায়ণপুর রেল ব্রিজের ইতিহাস নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।
অঞ্জনা নদী। অঞ্জনা নদী নাম শুনেছিস? কাল- নদী যেটা আছে, বড় নদী যেটা, সেটা হচ্ছে জলঙ্গি। আমার ঠিক পিছনে হচ্ছে শিয়ালদা লালগোলা সেকশনের এই রেলপথ, আর এই হচ্ছে পাগলাচণ্ডী ব্রিজ। আপনারা হয়তো ভাবছেন পরের পর্বে অঞ্জনা, জলঙ্গি আর পাগলাচণ্ডী এগুলোকে নতুন করে কি জানার আছে। আগামীর পর্ব দেখুন, ধারণা বদলে যাবে। এখনো ওইগুলো ছাড়া আরো 3টে নদীর অস্তিত্ব কিন্তু আছে। একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি তুলে ধরবো আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। আপাতত ধন্যবাদ সবাইকে।